কন্ট্যাক্ট নাম্বার 84 205 নিচে দেওয়া হচ্ছে। এমন যদি হয় ভিডিওটা প্রথম দেখছো, এটা আমার রিকোয়েস্ট বরাবর যে অন্যান্য ভিডিওগুলো দেখবে, মানে ফার্স্টে আমার চ্যানেলে যেতে হবে। যদি দেখো চ্যানেলে যেতে অসুবিধা হচ্ছে, সবসময় কে লোগোটা আছে ওটাতে বারবার ক্লিক করবে আর ভিডিও অপশানে ক্লিক করবে, তাহলে এভাবে, কারণ এক একটা মোবাইলে তো এক একটা সেটিং, তো এইভাবে আমার চ্যানেলে পৌঁছলে দেখবে শুধুই আমার ভিডিওগুলো রয়েছে এবং সেগুলো স্ক্রল করে এখনকার ভিডিও এবং পুরনো ভিডিও দেখবে। না দেখে কোনো জ্যোতিষী হঠাৎ করে যে কোনো টেকনিক ইউজ করে দেখা গেল হঠাৎ করে নাম করে ফেললো, তো তাতে তো এটা উচিত না যে তাকে এটা ভেবে নেওয়া যে সে সত্যি সত্যি বহু বছর ধরে এই লাইনে আছে এবং তার নলেজ আছে, তার সার্টিফিকেশন আছে। তো এগুলো না জেনে তারাই সেই সব সকল জ্যোতিষীদের সিলেক্ট করে যারা খুব অস্থির এবং খুব চটজলদি রেজাল্ট পায়। জ্যোতিষের আঙ্গিকে কিভাবে জ্যোতিষীরা বিচার করে এবং সেই রেজাল্টটা কিভাবে পাওয়া যায়, আমি সবসময় নিরপেক্ষভাবে ভিডিওগুলো করার চেষ্টা করি, যাতে কারো না কারো কোনো না কোনো কাজে লাগে। তো আজকের কথাটাও আজকেও তোমার সেই ম্যাটারটা নিয়েই বলবো যে রাহু নেগেটিভ থাকলে কি হয় এবং রাহু কিভাবে একটা মানুষকে ড্রাইভ করে নেগেটিভ সাইডে। ফার্স্ট কথা বলছি যে সবসময় মাথায় রাখবে, জন্মছক একজন জ্যোতিষী যখন বানাচ্ছে ডেট অফ বার্থ, প্লেস অফ বার্থ, টাইম অফ বার্থ দিয়ে, সেখানে তোমার জন্মের সময় গ্রহের যে পজিশন এবং গ্রহগুলো কত নম্বর নক্ষত্রে আছে তার পজিশনটা একজন জ্যোতিষী এখানে প্লেস করবে। তারপর জ্যোতিষীর কাজ আরও অনেকগুলোই থাকে, অনেকগুলো ছক বানাতে হয়, নবাংশ, রেখাংশ, তৃতীয়াংশ এটসেট্রা, বিভিন্ন কারণে বানাতে হয়। দেখতে একই রকম হয় ছকগুলো, প্লেসমেন্টগুলো গ্রহের আলাদা হয়। এছাড়াও আরেকটা আছে মহাদশা থেকে প্রাণদশা। মানে মহাদশা মানে হলো তোমার এই সময়টা এই রকম যাবে, এই সালের এই মাস এই দিন থেকে এই সাল এই মাস এই দিন পর্যন্ত, এটা একটা স্প্যান। প্রত্যেকটা মানুষের মহাদশা আলাদা। এই মহাদশা যদি ধরি 1 থেকে 10 এই সংখ্যাটা নিই, তাহলে অন্তর্দশা ওই 1 থেকে 10-এর মধ্যেই হবে। সেটা 1 থেকে 8 হতে পারে, 9 হতে পারে, 9.5 হতে পারে, এটসেট্রা। অন্তর্দশার মধ্যে সেই রকমভাবে আসবে প্রত্যন্ত দশা, তার মধ্যে আসবে সূক্ষ্ম দশা, তার মধ্যে প্রাণদশা। প্রাণদশাটা হলো অ্যাকিউরেট, মানে 2-1 দিনের মধ্যে কি কন্ডিশন তোমার যেতে পারে। তো জ্যোতিষী হাতে রাখতে হয়, তোয়াজ করতে হয় একটাই কারণে, কারণ ধরো আমার কথা বলছি, আমাকে যে আমার কথা, যে কাস্টমার আমার কথা শুনবে এবং ফলো করবে, তো আমি অনেক সময় কি করব, গাইডে তাকে গাইড করার চেষ্টা করব। আর আমার ক্ষেত্রে যেটা প্রসিডিউরটা আমি বলে দিয়েছি, ফ্রি কনসালটেন্সি আমি 10 মিনিট 15 মিনিট ফ্রি থাকলে, আমি যদি ফ্রি থাকি 30 মিনিটও ফ্রি কনসালটেন্সি। কারণ কি, যে নতুন কাস্টমার নিতে অ্যালার্জি, মানে আমার নিজস্ব কাস্টমার আছে বলে এবং এজেন্টদের মাধ্যমে পেয়ে যাই বলে, ওই কনসালটেন্সি করলে ফ্রি কনসালটেন্সি, তারপর পেইড কনসালটেন্সি, আপ্রাণ চেষ্টা করি পুরোটা বুঝিয়ে দিতে। এরপরও যদি চাও যে আমাকে ধরে থাকতে বা আমার নিয়ম মেনে নিজের লাইফে প্রোগ্রেস আনতে, তখন ভেবে দেখতে হয়, মানে তখন সেইভাবে এগ্রিমেন্ট করিয়ে আমি এগোই। তো আজকে চলে আসি সাবজেক্টে। জ্যোতিষী হিসেবে আমি মনে করো তোমার লগ্ন মেষ বের করলাম, আর রাশি যে কোনো একটা বার করো, মানে যেখানে চন্দ্র থাকবে সেই ঘরটাকে রাশি বলা হচ্ছে। এই ঘরগুলো হলো শুধুই ঘর, মেষ, বৃষ। এবার আমরা বলার সুবাদে বলি মেষ রাশি, বৃষ রাশি, অ্যাকচুয়ালি তা না। মেষ, বৃষ, মিথুন, কর্কট এটসেট্রা। এবং এখানে যদি চন্দ্র থাকে তাহলে মেষ রাশি তোমার চন্দ্র যদি এখানে থাকে তাহলে বৃষ রাশি, তোমার চন্দ্র যদি
এখানে থাকে তাহলে মিথুন রাশি। আর লগ্ন মানে দেহ ভাবটা বোঝায়, মানে মাথার চুল থেকে পা পর্যন্ত। এর মধ্যে কোন গ্রহের প্রভাব কতটা আছে সেটার উপর অবশ্যই নির্ভর করে তার ডে বাই ডে যত বছর যাবে, হ্যাঁ, তত তার পরিবর্তন, কথাবার্তার পরিবর্তন, স্কিনের পরিবর্তন, হেলথের পরিবর্তন, ভালোর দিকেও হতে পারে, খারাপের দিকেও হতে পারে। যত তুমি নিজেকে স্পিরিচুয়াল গাইড, মানে যে এই আধ্যাত্মিকের নিয়মগুলো, আধ্যাত্মিকতাবাদের নিয়মগুলো তোমায় শেখাবে, বোঝাবে, গাইড করতে থাকবে, বা তান্ত্রিক, আমি যেহেতু নিজে স্পিরিচুয়াল গাইড, তান্ত্রিক বোধ, তো সেই জন্য আমি আমার কাস্টমারদের কন্টিনিউয়াস চেষ্টা করি একটার পর একটা কনসালটেন্সি করে করে তাদের সাপোর্ট দেওয়া এবং লাইনে আনা। এবার কি হয়, এই দেহভাব মানে বললাম লগ্ন, আর রাশি বলতে যেখানে চন্দ্র অবস্থান করছে। এবার মনে করো লগ্নের সাথে রাহু কোনোভাবে অ্যাটাচড মানে রাহু লগ্নের সাথে মেশে বসে রয়েছে, সেটা হতে পারে, বা যেখানে বসে রয়েছে সেখান থেকে লগ্নকে দৃষ্টি দিচ্ছে, এবং এর সাথে সামহাউ কোনো না কোনোভাবে শুক্রের একটা কানেকশন রয়েছে। এক্ষেত্রে রাহু কি করবে, ওই দেহটাকে মিসইউজ করার চেষ্টা করবে। মাথায় রাখতে হবে, রাহুকে যদি বশে রাখা যায় তাহলে সে কিন্তু রাজা। তো রাহু বশে রাখতে গেলে জন্ম ছক অনুযায়ী ষষ্ঠভাবে তোমার রাহু থাকতে হবে। ফর ইয়োর ইনফরমেশন আমার আছে, যার জন্য এই যে বারবার বলি এত প্রবলেম ওভারকাম করে এসেছি, এত শত্রুতাকে ওভারকাম করেছি, হয়তো সেই জন্যই জন্মগতভাবে রাহুর পজিটিভিটিটা আছে। তো সবার তো সেটা থাকে না। এবার কথা হচ্ছে রাহু সেই লগ্নভাবকে দেখছে, তাহলে লগ্নটাকে মানে সেই দেহটাকে সে মিসইউজ করবে, মানে পলিগামি। সে ছেলে হলেও বহু মেয়ের সাথে শারীরিক সম্বন্ধ করতে বাধ্য করবে, নোংরামও করতে বাধ্য করবে, যেটা এক এক সময় ক্রাইমের পর্যায়ে পড়ে যায়। আর মেয়ে হলেও সেম ব্যাপার, একাধিক ছেলের সাথে, সেটা প্রেমের নামে হোক, দৈবিক প্রেম হোক, জৈবিক প্রেম হোক, মোদ্দা কথা শারীরিক রিলেশন ঝোপে ঝাড়ে হোক, হোটেল ফোটেলে হোক, ঘরে হোক, বনে বাদারে হোক, গাছের ডালে হোক, মোদ্দা কথা একটা শারীরিক রিলেশনের দিকে একটা নয় একাধিক রাহু সেইভাবে ড্রাইভ করবে। এটা হলো দেহভাবটাকে রাহু চালনা করছে। এবার আরেকটা সাইডে এসো, মানসিক সাইড, চন্দ্রের ওপর সেম। এখানে যদি চন্দ্র থাকে, রাহু দেখছে বা রাহুর সঙ্গে বসে রয়েছে, মানসিকতা থেকে সে নোংরা ভাবে চালনা করবে। এবার মাথায় রাখতে হবে একটা স্কেলের এক সাইডে যদি রাহু থাকে, ঠিক সমসপ্তমে সবসময় সবার চোখে কেতু অবস্থান করছে, মানে 180 ডিগ্রিতে। রাহু যদি তোমার এখানে থাকে, কেতু অবভিয়াসলি এখানে থাকবে, তুলায় থাকবে। এইবারে প্রভাবটা কিরকম হবে, দেহভাবের ওপর যখন রাহু এইভাবে চালনা করছে, মানে একাধিক শারীরিক সঙ্গম, শারীরিক কানেকশন তৈরি করছে, তাহলে ফল কি দেবে, রাহু কিন্তু দিতেই থাকে, সঙ্গ দিচ্ছে। তুমিও মস্তিতে বিভিন্ন সঙ্গ, দৈহিক সঙ্গ করে বেড়াচ্ছ বিভিন্ন নামে, আর নিজেকে খুব চালাক ভাবছ। রাহু কিন্তু হঠাৎ করে শুরু করে, হঠাৎ করে শেষ করে। যে মুহূর্তে ওই ধরো এটা রাহুর মহাদশায় তুমি পড়ে গেলে, ব্যাস তোমায় আর পায় কে, তোমার একটার পর একটা কানেকশন। আর তুমি কি ভাবে, আরে তুমি যদি মেয়ে হও তুমি ভাবে কত ছেলে আমায় দেখছি, তুমি যদি ছেলে হও তুমি ভাবে কত মেয়ে আমায় দেখছি। একবার এখানে গড়াগড়ি খাচ্ছ, তো একবার ওখানে গড়াগড়ি খাচ্ছ, কাজকর্মের নামে অষ্টরামনা। তো রাহু এখানে দেহভাবটাকে কিরকম করবে, তখন মাথায় রাখতে হবে অপোজিটে কেতু আছে। এইবার রাহু কেতুর খেলাটা শুরু হবে। যে মুহূর্তে তুমি লাটপাট খাবে দেহভাবে, হঠাৎ করে যখন দশা শেষ হতে চলবে, তোমায় দিয়ে যাবে দেহের মধ্যে একাধিক রোগ,
রাহুর রোগ জ্যোতিষে উল্লেখ আছে। প্রত্যেকটা গ্রহের প্রভাব শরীরের ওপর প্রভাব, তার ব্যবহারের ওপর প্রভাব, তার আর্থিক অবস্থার ওপর প্রভাব, তার পরিবেশের প্রভাব, প্রত্যেকটা গ্রহের ধরে ধরে জ্যোতিষবিদ্যায় উল্লেখ আছে। আমাদের সেগুলো মুখস্থ করতে হয় এবং তারপর সার্টিফিকেট পেয়ে এখানে নামতে হয়। তো এইবার রাহু আর কেতু মিলে ভলিবল খেলবে, তোমায় ভলিবল না কি বলে, ফুটবল খেলবে, একবার এখানে একবার এখানে, এই রোগ সামাল দেবে। সবই তো দেহের মধ্যেই, এমন এমন জায়গায় রোগ সে তুমি নিজেও লজ্জা পাবে ডাক্তারের কাছে গিয়ে বলতে। হ্যাঁ, যাদের এমন এমন রোগ আছে যে ডাক্তারের কাছে গিয়ে বলতে লজ্জা পাচ্ছ, মিলিয়ে দেখো তোমার রাহু কেতুর পজিশনটা ছকে কি আছে। দেহভাব গেল, রোগে ভোগে বিছানায় পড়ে শেষ। এবং রাহুর খুব ভালো একটা কোয়ালিটি আছে, এইসব করতে করতেও এটা কিন্তু ঘটনা যে রাহু দেবে তোমার প্রেশারটাকে বাড়িয়ে। কারণ রাহু যখন তোমাকে দেখছে সে খাওয়া দাওয়াটাও বাড়াতে চাইবে, রাক্ষস যেভাবে খায়, একবার এটা খাও তো একবার ওটা খাও, সবই সেই জাঙ্ক ফুড, বাজে বাজে খাবার, মশলাপাতি সমেত খাবার, এবং তাতে প্রেশারটা বাড়িয়ে দেবে। রাহু চালনা করছে, তোমার তো মন ভরবে না। তারপরে ও প্রেশার বাড়লো, তার সাথে সুগারের সাথে এবার শুক্রের কানেকশন যখনই রাহুর সাথে হবে যাবে কিডনি ফেল। হ্যাঁ, শুক্র খুব খারাপ থাকলে কিডনির এবং ইউরিনাল সমস্যা এগুলো হয়। মিলিয়ে দেখো। আমি ডাক্তার নই, আমি তোমাকে টেস্ট করতে যাব না, বুঝবও না ডাক্তারি লাইন, কিন্তু আমি যদি তোমার ছকে দেখি যে শুক্র একদম নেগেটিভ কানেকশানে, আমি পরিষ্কার লিখে দেবো, বলবো রেকর্ড করে না, তোমার কিডনিটা যাবে। এর নাম হলো জ্যোতিষবিদ্যে। এইবার এই রাহুকেতুকে নিয়ে দেহভাব ছেড়ে চন্দ্রভাবে মানে রাশির ভাবে চলে এসো। চন্দ্রকে যখন দেখবে তুমি প্রচণ্ড ধূর্ত চালাক হবে, এত চালাক হবে যে সারাক্ষণ কি করে এর পিছনে লাগা যায়, ওকে খচরামো করে ওর অসুবিধের সৃষ্টি করা যায়। মানুষের অসুবিধা করতে ভালো লাগবে, তাতে তুমি রাত্রিবেলা ঘুমোতে পারবে। এর কথা ওর কাছে লাগিয়ে ঝগড়া লাগিয়ে তুমি আনন্দ পাবে। অসভ্যতা করে অশালীনতা করে তুমি আনন্দ পাবে। এটা ঘটনা। যেখানে রাহু বা কেতুর এদের সংযোগ যখন দেহভাবের সাথে হয়, তাদের মধ্যে কিন্তু সভ্যতা ভব্যতা শালীনতা থাকবে না। সেই জন্যই তারা দেহটাকে উদার করে দেবে, মানে সার্বজনীন করে দেবে, দেহভাবটা সার্বজনীন। এবার চন্দ্রভাব মানে মানসিকতাকে যখন রাহু কবজা করছে, তাহলে সেই রকম রাহুর মানসিকতা নোংরা মানসিকতায় ভরপুর হয়ে যাবে। তো ঘর যেমন বন্ধ রাখলে যেমন ভ্যাপসা গন্ধ বেরোয়, রাহু আর কেতু তোমার মাইন্ডটাকে যখন চালনা করবে ভ্যাপসা গন্ধ বেরোবে। বাইরের ভালো ফ্রেশ হাওয়া সেগুলো ঢুকতে দেবে না। তো যত রাজ্যের নোংরা চিন্তাধারা, বসে বসে তুমি মাস্টারবেশন করে যাচ্ছ, মৈথুন করে যাচ্ছ, কারোকে দেখলে হ্যাঁ হ্যাঁ করে জিভ দিয়ে জল পড়ছে, রাহুকেতু ড্রাইভ করছে। এই মনের ওপর রাহুকেতু ড্রাইভ করতে 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 মনটাকে এতটাই চূর্ণ বিচূর্ণ মানে একদম স্ক্যাটার্ড করে দেবে, একটা সময় তুমি একজন সাইকো পেশেন্টে পরিণত হবে। তখন তোমার কারো কথা, ভালো কথা কিচ্ছু ভালো লাগবে না। যতক্ষণ রাহুকেতুর প্রভাব থাকে ততক্ষণ সেই মানুষগুলো, সেটা দেহভাবে হোক চাই চন্দ্রভাবে হোক, যতক্ষণ রাহুকেতুর প্রভাব থাকে ততক্ষণ পর্যন্ত তারা বলবে ও ভগবান কিছু হয় না, জ্যোতিষতন্ত্র কিছু হয় না, এসব কিছু হয় না, আমিই শ্রেষ্ঠ। নেই লে হালুয়া ভোগে, মায়ের ভোগে। চন্দ্রভাব মানে মনের ভাবকে যখন এবার রাহুকেতু আষ্টে পৃষ্ঠে ধরবে নাক পাশে, তখন সেই মানুষটার মানসিকতা সারা জীবন, সে যতটা সময় ধরে রাহুকেতুর প্রভাবে
খচ্চামি বুদ্ধি অ্যাপ্লাই করে, চালাকি বদমাইশি বুদ্ধি অ্যাপ্লাই করে মানুষকে বোকা বানিয়ে নিজেকে বিশাল চালাক ভেবে চালাবে। যে মুহূর্তে রাহু কেতু প্রভাবটা শেষ হতে যাবে, সেই মুহূর্তে তার মানসিক অবস্থা এমন দাঁড়াবে, এমনিতে সে সব জায়গা থেকে গোত্তা তো খাবে, মানসিক অবস্থাটা আস্তে আস্তে সাইকো পেশেন্টের মতো হয়ে যাবে। এবং অদ্ভুত ব্যাপার হচ্ছে সে সেটা বুঝতে পারবে না। সে ব্যবহার করবে অসভ্যের মতো, তার মনে হবে অন্য কেউ তার সাথে খারাপ ব্যবহার করছে, সে যুক্তি বুদ্ধির ধার ধারবে না। এতদিন রাহু কেতুর প্রভাবে ধার ধারেনি, এবার গেল সাইকো পেশেন্ট হয়ে, এবারে তো সে আরও ধার ধারবে না, মানে পুরোপুরি মায়ের গুণে। তার ঘুম আসবে না, হয় মদের সাহায্যে ঘুমোতে হবে, আর নাহলে ঘুমের ওষুধের সাহায্যে ঘুমোতে হবে। তো এই দুটো ক্ষেত্রেই মানুষের মানসিক সুখ শান্তি গনগনাগন নেবার কাম আর ফিরে আসে না। এই জন্য জ্যোতিষী বা তান্ত্রিক দরকার হয় জানার জন্য গ্রহের পজিশন। পেইড কনসালটেন্সিতে আসতে হয়, ফ্রি কনসালটেন্সিতে তো আমি এত বোঝাবো না। আমি বোঝাবো কখন কনসালটেন্সি যে ডিটেলসে বোঝাবো, যখন পেইড কনসালটেন্সিতে আসবে, কারণ এটা আমার পেশা। অনেকে আছে বলে বাবা কত টাকা, এই ভাই তুমি কি ফ্রিতে কোনো সময় কারোর জন্য কিছু করেছো? না, করবে। যারা ভীষণ রকম ধান্দাবাজ তারা ওই টাকা নিয়ে ঘ্যান ঘ্যান করে। আমার কাছে এসে কম টাকা করতে হবে বা এত পারবো না বলা তো দরকার নেই। যারা কমে করছে তাদের কাছে যাও, সেরকমই রেজাল্ট পাবে, তাই না? তো এই হলো রাহু কেতুর অবস্থা। দেহভাবকে রাহু কেতু যখন আঁকড়ে ধরছে তখন একরকম রেজাল্ট, আর মন ভাবকে যখন আঁকড়ে ধরছে, চন্দ্রকে আঁকড়ে ধরছে, তখন একরকম রেজাল্ট। এর পরের ভিডিওটা রাহু কেতু নিয়েই করবো, আরেকটা প্রভাব নিয়ে। যদি ভালো লাগে অবশ্যই দেখো। সবাই ভালো থেকো। গড ব্লেস, টেক কেয়ার।